বিশ্বখ্যাত রক সঙ্গীত শিল্পী রজার ওয়াটার্সের ৮১তম জন্মদিন আজ। ১৯৪৩ সালের ৬ সেপ্টেম্বর ইংল্যান্ডের গ্রেট বুকহামে জন্মগ্রহণ করেন সাইকেডেলিক রক ঘরানার এই কিংবদন্তি শিল্পী। রক সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি রজার ওয়াটার্স পিঙ্ক ফ্লয়েড ব্যান্ডের অন্যতম পুরোধা প্রথাবিরোধী এই শিল্পীর গীতি কবিতায় আজীবন মূর্ত হয়েছে মানবতাবাদ আর যুদ্ধবিরোধী চেতনা। ১৯৬৫ সালে নিক মেইসন, রিচার্ড রাইট, সিড ব্যারেটদের মতো শিল্পীদের সাথে নিয়ে যাত্রা শুরু করেন পিঙ্ক ফ্লয়েড ব্যান্ডের। একে একে উপহার দেন দ্য ডার্ক সাইড অব দ্য মুন, উইশ ইউ ওয়ার হেয়ার, অ্যানিমালস, দ্য ওয়াল, দ্য ফাইনাল কাটের মতো কালজয়ী সব অ্যালবাম। সাইকিডেলিক রক ঘরানার ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড ঝড় তোলে বিশ্বজুড়ে। রজার ওয়াটার্স, ডেভিড গিলমোর জুটি পিঙ্ক ফ্লয়েডকে পৌঁছে দেয় খ্যাতির চূড়ায়। কিন্তু ১৯৮৫ সালে সৃজনশীলতা বিষয়ক মতপার্থক্যের কারণে পিঙ্ক ফ্লয়েড ছেড়ে দেন রজার। ব্যান্ডের নাম ও গান ব্যবহার নিয়ে বাকি সদস্যদের সাথে শুরু হয় জটিলতা। অবশেষে ১৯৮৭ সালে সমঝোতায় আসেন তারা। দলছুট রজার সলো ক্যারিয়ারে দ্য প্রস অ্যান্ড কনস অফ হিচ হাইকিং, রেডিও KOS এবং অ্যামিউজ টু ডেথের মতো ৩টি অনবদ্য অ্যালবাম উপহার দিয়ে প্রমাণ রাখেন নিজের অসামান্য প্রতিভার। ১৯৯০ সালে রজার ওয়াটার্সের দ্য ওয়াল লাইভ ইন বার্লিন কনসার্টকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল কনসার্ট হিসেবে গণ্য করা হয়। আঠারো বছর পর ২০০৫ সালে আবার ফেরেন পুরনো বন্ধুদের কাছে। নব উদ্যমে যাত্রা শুরু হয় পিঙ্ক ফ্লয়েডের। প্রতিষ্ঠা বিরোধী চেতনা আর মানবতার জয়গানই রজার ওয়াটার্সের গানের মূল শক্তি। তাই ৮০ বছর বয়সেও ভক্তদের হৃদয়ে চিরসবুজ হয়ে আছেন রজার ওয়াটার্স। সৌরভ বাপ্পা, DBC নিউজ।